আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আমি আপনাদের স্বাস্থ্য বন্ধু ডক্টর এম শরীফ হাসান অনেকদিন পরে আপনাদের সম্মুখে এসেছি একটি গুরুত্বপূর্ণ ফিমেল ডিজিজ নিয়ে আলোচনা করার জন্য। আপনারা জানেন, আজকে আমি পত্রিকাতে দেখলাম যে বাংলাদেশে অনেক ধরনের ডিজিজ, ফিমেল ডিজিজ, যেগুলো প্রতিনিয়ত বেড়েই চলেছে মেয়েদের রিপ্রোডাক্টিভ অর্গানগুলোতে। যেমন ধরুন, মেয়েদের জরায়ুতে সিস্ট হওয়া, মেয়েদের জরায়ুতে টিউমার হওয়া, মেয়েদের জরায়ুতে ইনফেকশন হওয়া, মেয়েদের জরায়ু বের হয়ে আসা, এমনকি বাচ্চা কাচ্চা কনসেপ্ট না করা, এবং বাচ্চা কাচ্চা কনসেপ্টের পরে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া। এই ধরনের অনেক ধরনের সমস্যা নিয়ে বাংলাদেশের অনেক মানে প্রত্যন্ত অঞ্চল থেকে আমার কাছে অনেক ফোন এসেছে, অনেক মহিলাদের, অনেক মেয়েদের, যে স্যার আপনি প্লিজ আমাদের জন্য, মেয়েদের জন্য, বিশেষ করে মহিলাদের রিপ্রোডাক্টিভ অর্গান নিয়ে আপনি কিছু কথা বলুন। তো আমি আমার ভক্তবৃন্দ এবং মেয়েদের রিকোয়েস্টের কারণে আজকে আপনাদের সম্মুখে এসেছি। তো যে বিষয়টি আপনাদের বেশি জানা দরকার, যে আসলে আমাদের দেশে মেয়েদের কেন রিপ্রোডাক্টিভ অর্গানগুলোতে আপনার সিস্ট হচ্ছে, টিউমার হচ্ছে, কেন জরায়ু ইনফেকশন হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আপনার জানা দরকার, কারণ আপনার ঘরে মা আছে, আপনার বোন আছে, আপনার ছোট্ট একটি মেয়ে আছে, তাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আপনার। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, আমরা যে প্যাডগুলো ব্যবহার করি আমাদের মেয়েদের, মা বোনদের জন্য, এই প্যাডগুলো কি স্বাস্থ্যকর? আপনি কি কখনো এই প্যাডগুলো সম্পর্কে একটু গবেষণা করে দেখেছেন? আমাদের দেশে মানুষের মধ্যে একটি প্রবণতা হলো, মেয়েদের মিনিস্ট্রেশন যখন শুরু হয়, মাসিক শুরু হলো, ওর একটা প্যাড লাগবে, বাজারে যাচ্ছে, ফার্মেসি ম্যানকে বলতেছে একটা প্যাড দাও, নিয়ে আসতেছে। কিন্তু কোনো বাবা, কোনো স্বামী, কোনো ভাই কখনো এটা একবারও পরীক্ষা করে দেখে না যে আসলে এই স্যানিটারি প্যাড গুলো কতটা ভালো, এটা আসলে সেই মানের কিনা, এটার কোয়ালিটি কি। এগুলোর মধ্যে আমরা পরীক্ষা করে দেখেছি, বাজারে যে প্যাড গুলো মেয়েরা ব্যবহার করে, এগুলো আপনার গার্মেন্টস এর একদম ডাস্ট থেকে তৈরি করা হয়। এবং এই প্যাড গুলো আপনার, যেগুলো মেয়েরা ব্যবহার করে, এর মধ্যে একদম পলি ব্যবহার করা হয়, বলা হয় এর মধ্যে নেগেটিভ আয়ন দেওয়া হয়েছে, আসলে কিছুই দেয় না। আপনি যদি একটা পলিথিন যদি আপনার আঙুলের সাথে পেঁচিয়ে রাখেন, আপনি দেখবেন যে ওই পলিটি আপনার পেঁচিয়ে রাখার কারণে আপনার আঙুলটা সাদা হয়ে গেছে 1 ঘন্টা পরে। তো মেয়েদের যখন রিপ্রোডাক্টিভ অর্গানে, যখন মাসিকের সময় তারা যে প্যাড ব্যবহার করে, এটার মধ্যে যে সিনথেটিক ফাইবার ব্যবহার করা হয়, এটার কারণে আপনি ভাবুন ওখানের যে রিপ্রোডাক্টিভ অর্গানটা কত সেন্সিটিভ জায়গা। ওইখানে যদি এই ধরনের প্যাড ব্যবহার করা হয়, তাহলে তাদের বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি হয়। এবং যে তুলাগুলো ব্যবহার করে, এগুলোর মধ্যে ফাঙ্গাস তৈরি হয়, জীবাণু, ব্যাকটেরিয়া তৈরি হয়, যেগুলো পরবর্তীতে মেয়েদের জরায়ুতে বিভিন্ন রকমের রোগ তৈরি করে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হলো, আপনি আপনার মেয়ের, আপনি আপনার মায়ের, বা আপনি আপনার স্ত্রীর জরায়ু নিরাপত্তার জন্য আপনি কি করবেন। এটার জন্য আমরা চায়নাতে আমরা একদল গবেষকদেরকে নিয়ে কাজ করেছি, এবং আমরা এটার জন্য একটি প্রোডাক্ট নিয়ে এসেছি, যে প্রোডাক্টটি আমি ইতিমধ্যে বাংলাদেশে অনেক মেয়েদেরকে আমি ব্যবহার করেছি, যেটা রেজাল্ট পেয়েছি আমরা অত্যন্ত সুন্দর। আমি আপনাদেরকে সেই প্রোডাক্টটা দেখাবো, যে প্রোডাক্টটা ব্যবহার করার কারণে আপনার জরায়ুটা নিরাপদ থাকবে, আপনার জরায়ুতে টিউমার হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, যদি কোনো ছোট ছোট সিস্ট থাকে সেগুলো বের হয়ে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা প্রোডাক্ট দেখাবো। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে একটি বাস্তব হিস্ট্রি শেয়ার করব, যে ঘটনাটি কয়েকদিন আগে আমার একজন পেশেন্টের সাথে ঘটেছে। দেখুন, কয়েকদিন আগে আমার কাছে একজন রোগী এসেছেন, সে আমাকে বললেন যে স্যার, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি যে কি সমস্যা? বলছে আমার ওয়াইফের বাচ্চা কনসেপ্ট করে নষ্ট হয়ে গেছে। এখন সেখানে তার, এই যে আপনারা দেখেন আমি একটা ছবি এঁকেছি, মেয়েদের, এটা হলো মেয়েদের ওভারি, যেখানে আপনার বাচ্চা ডিম্বাণু থাকে। এই ডিম্বাণুটা যখন আপনার এখানে ফিলিপাইন টিউবের মধ্যে আসে, এবং পুরুষের স্পাম যখন গিয়ে এই ফিলিপাইন টিউবের মধ্যে আপনার জাইগোট বাঁধে, ঠিক ওই মেয়েটার কি হয়েছে, ওই লোকটার, ওনার স্ত্রীর বয়স 21 বছর, তার বাচ্চা কনসেপ্ট হয়ে এই ফিলিপাইন টিউবের মধ্যে আপনার এটা নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হওয়ার পরে যে ঘটনাটা ঘটেছে, ওনার স্ত্রীর বয়স 21 বছর, বিয়ে করেছে মাত্র 1 বছর হলো। তো ওনাদের প্রথম বেবি আসার পরে নষ্ট হয়ে গেছে।
এবং এখানে নষ্ট হয়ে সেখানে ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হওয়ার কারণে মেয়েটার তলপেটে প্রচন্ড ব্যথা, সে আপনার গড়াগড়ি করতেছে। তো তারপরে তার হাজবেন্ড নিয়ে গেছে ইবনে সিনা হসপিটালে। সেখানে নেওয়ার পরে সেখানকার একজন গাইনি ডক্টর দেখেছেন। ডাক্তার দেখার পরে তার এখানে দেখলেন, আল্ট্রাসাউন্ড করার পরে দেখলেন তার ওভারিতে সিস্ট, ওভারিতে আপনার এই বাচ্চা কনসেপ্ট করে আপনার এটা নষ্ট হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে। ডাক্তার বললেন যে তোমার ওয়াইফের যে ঘটনাটি ঘটেছে এটা যদি অপারেশন করা না হয়, মানে এটা এখান থেকে ওভারিটাকে কেটে ফেলতে হবে। যদি এটা কাটানো হয় তাহলে 6 দিন পরে অথবা 1 সপ্তাহ পরে তোমার ওয়াইফের এই ওভারির মধ্যে এটা কি হবে, এটা ফেটে, ইনফেকশনটা ফেটে আপনার ব্লিডিং হয়ে তোমার ওয়াইফ মারাও যেতে পারে। তাহলে ভাবুন, এটা অত্যন্ত অত্যন্ত সিরিয়াস একটি ঘটনা। ওই লোক অত্যন্ত চিন্তিত, তার ওয়াইফও চিন্তিত। এখন তাদের ওভারি যদি কেটে ফেলে তাহলে আর একটা সমস্যা দেখা দেবে ভবিষ্যতে, সেটা হলো ওই মেয়েটার আর বাচ্চা কাচ্চা নাও হতে পারে। এ কারণে তারা খুবই চিন্তিত। তো তারা পরে কি করলেন, তারা অপারেশন করতে চাইলেন না। তারা আরো একটা হসপিটালে গেলেন। সেখানে যাওয়ার পর সেখানে একজন গাইনি বিশেষজ্ঞ দেখালেন। দেখানোর পরে ওই গাইনি ডক্টরও ওনার এখানে আলট্রা করে দেখে বললেন যে হ্যাঁ, অপারেশন করতেই হবে, মানে এটা কেটে ফেলতে হবে ওভারিটা। তো ভাবুন তাদের কি সিচুয়েশন, তারা অপারেশন করতে যাচ্ছে না, আবার সময় হলো 6 দিন। এর মধ্যে যদি অপারেশন না হয় তাহলে মেয়েটা মারাও যেতে পারে। তখন তারা কি করবে? তো তাদের একজন বন্ধু আমার ঠিকানা দিলেন যে গুলশানে একজন ডাক্তার আছেন, ডাক্তার শরীফ হাসান, উনি আয়ুর্বেদিক চিকিৎসক, আপনি ওনার কাছে যান। তো আমার কাছে আসার পর আমি বললাম আমাদের একটি প্রোডাক্ট আছে ফনিক্স কেয়ার, আমি আপনাদেরকে দেখাবো। এই ফনিক্স কেয়ারটি আমি ওনাকে বললাম যে এইটি আপনার ওয়াইফের জরায়ুর মধ্যে ব্যবহার করবেন। এটার মধ্যে কয়েকটি দানা আছে, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে জরায়ুর মধ্যে ব্যবহার করলে কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এইটার মধ্যে যে আপনার কয়েকটি দানার মতো আছে, এই যে এটা জরায়ুর মধ্যে ব্যবহার করতে হয়। এখানে আমরা যেটা বলে থাকি সেটা হলো যে আপনারা যখন আপনাদের ওয়াইফকে আপনারা করবেন, মানে জরায়ুর মধ্যে ব্যবহার করবেন, তার আগে এই যে দেখুন আমার হাতে এই যে ফনিক্স কেয়ার একটা দানার মতো, মটরশুঁটি দানার মতো, এইটাকে আমরা বলি 10 মিনিট ভিজিয়ে রাখার পরে এটা জরায়ুর মধ্যে থেকে পুশ করবে এবং জরায়ুর মধ্যে আঙুল দিয়ে যতটুকু দেওয়া যায় ততটুকু পুশ করবে। আমরা আঙুল দিয়ে দেওয়ার জন্য একটা পলির ব্যবস্থাও আছে, এটা আঙুলের মধ্যে ঢুকাবে, ঢুকানোর পরে জরায়ুর মধ্যে পুশ করে রাখবে। এটা হলো 48 ঘন্টা, এরকম মটরশুঁটি দানার মতো, যেটা জরায়ুর মধ্যে পুশ করে সেটা রাখবে হলো 48 ঘন্টা, 48 আওয়ার, মানে 2 দিন। 48 ঘন্টা পরে আপনার দেখা যাবে জরায়ুর মধ্যে থেকে যত ইনফেকশন আছে সে বের করে নিয়ে আসবে। তো বন্ধু, আমি আপনাকে যে ঘটনাটা দেখাই, আমি যখন এটা ওনার হাজবেন্ডকে বললাম, উনি একটা ফনিক্স কেয়ার আমার থেকে নিয়ে গেলেন এবং নিয়ে তার ওয়াইফকে ব্যবহার করালেন। আমি বললাম যে আপনার ওয়াইফ প্রথম 48 ঘন্টা মানে 2 দিন ব্যবহার করার পরে কি বের হয় আমাকে ছবি তুলে পাঠাবেন। আপনি দেখুন, উনি আমাকে ছবি তুলে পাঠিয়েছেন যে প্রথমটা দেখুন, প্রথম যে ফনিক্স কেয়ারটা ব্যবহার করার পরে দেখেন তার মধ্যে কি পরিমাণ গার্বেজ চলে এসেছে। এটা হলো প্রথমটা 48 ঘন্টা পরে। পরের দিন আমি জিজ্ঞেস করলাম তোমার ওয়াইফের এখন কি অবস্থা, আমাকে বললেন যে স্যার ওনার ব্যথা অনেকটা কমে গেছে। আমি বলছি ভেরি গুড। পরের দিন সকালে, মানে পরের 2 দিন পরে উনি আমাকে আরেকটা ফনিক্স কেয়ারের যেটা ব্যবহার করার পরে বের করে আমাকে দেখালেন। দেখুন আপনারা হোয়াটসঅ্যাপ আমাকে দিয়ে দিয়েছেন, এই যে এইটি দেখেন, পরের বারটা অনেক ব্লাড বের হয়ে আসছে, দূষিত ব্লাড। এবং এই গেল আপনার 4র্থ দিন। 6ষ্ঠ দিনে সে আমাকে ফোন দিয়ে বললেন যে স্যার আমার ওয়াইফের তো মাসিক রানিং হয়ে গেছে, মানে মিনিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তা আমি তাকে বললাম যে আলহামদুলিল্লাহ, তোমার আর টেনশনের কারণ নাই, যেহেতু মিনিস্ট্রেশন শুরু হয়েছে তার মানে হলো এই পাইপলাইনের ময়লা পরিষ্কার হয়ে এখন সেটা ড্রেন পরিষ্কার হয়ে গেছে। তো তাদেরকে বলার পরে তারা এটা মানে বলছে যে ঠিক আছে, ওকে স্যার। কিন্তু আমি বলছি এখন আর চিন্তার কারণ নেই, তোমার ওয়াইফ সুস্থ। কিন্তু তারা আমার কথা আমাকে না বলেই তারা আবার হসপিটালে গেছে, আবার একজন গাইনি ডাক্তারকে দেখাইছে এবং ওই ডাক্তারকে যাকে পূর্বে দেখিয়েছিল সে ডাক্তার আলট্রা করে পরে দেখে যে পাইপলাইনের মধ্যে আর সেই ময়লা নাই, গার্বেজ চলে গেছে। তো এইটা দেখার পরে ডাক্তার বলছে হাউ পসিবল ইজ ইট, এটা কিভাবে সম্ভব? তো দেখুন বন্ধুরা, এটা এমন একটা প্রোডাক্ট যেটা মেয়েদের আপনার এই ধরনের যাদের মানে অনাকাঙ্ক্ষিত কনসেপ্ট গুলোকে রোধ করে। শুধু তাই না, আমরা একটা গবেষণায় দেখেছি বাংলাদেশে প্রায় 40% মানে 40% মহিলাদের জরায়ু টিউমার, তাদের আপনার দেখা যাচ্ছে সিস্ট টিউমার এবং আপনার জরায়ু বের হয়ে আসতেছে। জরায়ু বের আসার পর ডাক্তার বলতেছে অপারেশন করতে হবে। কিন্তু আমরা এই ফনিক্স কেয়ারটা ব্যবহার করার পরে, আমাদের এই ফনিক্স কেয়ার ব্যবহার করার পরে জরায়ুর অপারেশন করার দরকার হয় না, সিস্টের অপারেশন করার দরকার হয় না। ছোট ছোট টিউমার থাকলে সেটা জরায়ু থেকে
অটোমেটিকলি চলে যায়। তো ঠিক আছে, আপনারা ফোনিক্স কেয়ার নেয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আমি চাই এই ফোনিক্স কেয়ারের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি মা বোন যেন নিরাপদ থাকে, সেই কামনা করে আজকে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।